আজকে আমি যে গাছটার ভিডিও করতেছি এই গাছটা পুরোটাই আমার হচ্ছে অচেনা একটা গাছ। এই গাছটার মধ্যে হচ্ছে অসংখ্য কাঁটা। আমি যদি আপনাদেরকে দেখাই সামনে নিয়ে, এই যে গাছের পাতা দেখেন, গাছের পাতার মধ্যেও হচ্ছে কাঁটা, গাছটার ফলের মধ্যেও হচ্ছে কাঁটা। দেখেন অসংখ্য কাঁটা, তাও অনেক বড় বড় কাঁটা। দেখেন প্রতিটা পাতার মধ্যেই কাঁটা আছে, ফলের মধ্যে কাঁটা আছে এবং গাছের কাণ্ডের মধ্যে কাঁটা আছে, শাখা প্রশাখা, গাছের গোড়া দেখেন, গাছের গোড়া হইতে আরম্ভ করে এই যে গাছটার গোড়াটা দেখেন, গাছের গোড়া হইতে আরম্ভ করে একেবারে গাছের আগা পর্যন্ত, এই যে গাছের যে একেবারে আগাটা দেখেন, একবার মগডাল গাছটার দেখেন। মানে এই গাছটার কাঁটা নাই এমন একটা স্থান বাকি নাই যে গাছটার মধ্যে কাঁটা নাই। গাছগুলার মধ্যে দর্শক হচ্ছে ফুলগুলা দেখতেও খুব চমৎকার। দেখেন অসংখ্য ফুল প্রতিটা গাছের মধ্যেই আছে। ফুলগুলো একেবারে ধবধবে সাদা এবং ফুলের মাঝখানে হচ্ছে হলুদ পাপড়ির মতো আছে, চিকন চিকন। পুরো গাছের মধ্যে হচ্ছে অসংখ্য ফুল। দূর থেকে যে কেউ এটাকে একটা ফুল গাছ মনে করে যদি ভালো করে খেয়াল না করে এই ফুলগুলোর মধ্যে এসে যদি হাত দেয় অথবা ছেঁড়ার চেষ্টা করে, তাহলে সে কতটা বোকামি করবে এবং ভুল করবে, এবং তার হাতের মধ্যে হচ্ছে কি পরিমাণ কাঁটা হচ্ছে বিঁধে যেতে পারে, এটা খুবই দুশ্চিন্তার বিষয়। দূর থেকে কাঁটাগুলো দেখা যায় না চোখে, খুব সামনে যে গিয়ে দেখতে হয় যে আসলে অসংখ্য কাঁটা গাছের মধ্যে। দেখেন, দেখলে মনে হবে যে এটা একটা ফুল গাছ, কেউ হয়তো ফুলের বাগান করার জন্য হচ্ছে এই ফুল গাছ লাগিয়েছে, এমনটা মনে হচ্ছে দেখে। এই দিকটাতে দেখেন মনে হইতেছে যে এটা একটা বাগান। দেখেন দর্শক, মনে হচ্ছে যে এটা কারো হাতে লাগানো একটা বাগান। কেউ হয়তো খুব সুন্দর করে এই ফুল গাছগুলো লাগিয়েছে, দেখে ঠিক এমনটাই মনে হচ্ছে যেমন এটা একটা হাতে গড়া বাগান। কারো অনেক পরিশ্রমের পরে হচ্ছে এই বাগানটাতে অনেক ফুল ধরছে এবং গাছগুলা অনেক তরুতাজা এবং সবুজ। দেখেন, দেখে মনে হচ্ছে একটা, আমার কাছে দেখে মনে হচ্ছে যে একটা সুন্দর একটা ফুলের বাগান, যেখানে এই গাছগুলা ছাড়া অন্য কোনো ঘাসপালাও এখানে জন্ম নেয় নাই। এই বালুময় জায়গার মধ্যে এই গাছগুলা কিভাবে টিকে আছে এবং কতটা সবুজ তরুতাজাভাবে তারা হচ্ছে টিকে আছে দেখেন। এগুলার চেহারা দেখে মনে হচ্ছে না যে এগুলো একেবারে বালুযুক্ত বালুময় জায়গার মধ্যে জন্ম নিছে। তার মানে হচ্ছে এই গাছগুলার হচ্ছে গরম সহ্য করার ক্ষমতা অনেক বেশি এবং তারা হচ্ছে পানি ছাড়াও শুকনো জায়গার মধ্যে বেঁচে থাকতে পারে দীর্ঘদিন এবং খুব বহাল তবিয়তেই বেঁচে থাকতে পারে। এটা বোঝা যাচ্ছে খুব ভালো মতোই। পরামর্শ চাচ্ছি যে এই গাছটা কী গাছ, আপনারা একটু দেখে বলবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। দেখেন গাছটার মধ্যে অসম্ভব সুন্দর ফল ধরে আছে। এই যে ফলগুলো হচ্ছে কাঁচা এবং তার নিচেই যে থোকায় থোকায় লাল লাল দেখতে পারতেছেন, চেরির মতো দেখা যাচ্ছে, বিদেশি ফল যে চেরি, একেবারে লাল টুকটুকে এবং চেরি টমেটোও বলা যায়। আমি দেখেছি চেরি টমেটো এরকম হয়। আমি ধরতে ভয় পাইতেছি কারণ গাছে প্রচুর পরিমাণ কাঁটা, হতে পারে এটা বিষাক্ত, আমি জানি না। দেখেন এখানে একটা ফল ছিঁড়ে দেখাবো ফলটা কিরকম হয়। এই যে দেখেন, আমি হচ্ছে একটা ফল ছিঁড়ে আমার হাতে নিছি,
একেবারে লাল, মানে পুরো পাকা একটা ফল, একেবারে লাল টুকটুকে এটার কালার। দেখেন এরকম অসংখ্য ফল হচ্ছে গাছের মধ্যে পেকে আছে, অনেক ফল পেকে আছে গাছের মধ্যে, লাল টুকটুকে, এবং কাঁচা ফলগুলো দেখতে ঠিক এরকম। তো এটা কি গাছ আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি জানি না। গাছটা হচ্ছে অনেক বড়, দেখেন একটা গাছ কতটা বড় আকার ধারণ করেছে দেখতে পাচ্ছেন আপনারা। তো এরকম আরও অসংখ্য গাছ এখানে আছে। আমি যে জায়গাটিতে আসছি, এই গাছটা কতটা বিস্তৃতি আকার ধারণ করেছে দেখেন, বিশাল একটা জায়গা নিয়ে, এবং প্রচুর ফল ধরে আছে গাছটার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের মধ্যে ফলগুলো হচ্ছে একেবারে পেকে লাল টুকটুকে হয়ে আছে। তবে আমার মনে হয় এই গাছের ফলগুলো হচ্ছে খাওয়া যায় না, এটা আমার ধারণা। কেননা যেহেতু ফলগুলো পেকে একবারে লাল টুকটুকে হয়ে আছে, তো যেহেতু এটা একটা নিরিবিলি এলাকা, প্রচুর পাখির আনাগোনা এখানে আছে, তো যদি এই ফলগুলো যদি খাওয়া যেত অবশ্যই এগুলোকে পাখি খেয়ে ফেলতো। কারণ যেসব পাখি হচ্ছে ফলমূল খেয়ে বেঁচে থাকে তাদের চোখ কোনো মতে এটা এড়ানোর কথা নয়। তো সেই জন্যই বলছি যে এটা এই ফলগুলো হচ্ছে মনে হয় বিষাক্ত ফল হবে। কারণ পাখিদেরকে আল্লাহ তাআলা এই জ্ঞান দান করেছেন যে কোন ফল বিষাক্ত এবং কোন ফল খাওয়া যায়, কোন ফল নিরাপদ তাদের জন্য, এটা পাখিরা খুব ভালো করেই বুঝে এবং তারা সেটা বুঝে খেয়ে নেয়। তো এটাই হচ্ছে দর্শক শেষ কথা। আপনারা যদি এই গাছটা চিনে থাকেন, এই কাঁটাময় গাছটা, প্রচুর পরিমাণ কাঁটা, আগা গোড়া একেবারেই কাঁটায় ভরপুর, এই কাঁটাযুক্ত গাছটা যদি আপনাদের কারো পরিচিত হয়ে থাকে আপনারা কমেন্টে অবশ্যই এটার নাম জানাবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।